কি হচ্ছে গুরু? এত হাসছো কেন? হয়েছে হয়েছে, আমার খুব আনন্দ হয়েছে, তাই এত হাসছি। আনন্দ? হ্যাঁ হ্যাঁ, আনন্দ, বহুত আনন্দ হয়েছে। কেন গুরু? क्योंकि তোরা খুব শিগগির একটা ভালো নাটক দেখবি। নাটক? মানে? নাটক वो शेखर मंडल গ্রেপ্তার হওয়ার নাটক। আবার? হ্যাঁ হ্যাঁ, আবার আবার আবার। কি করে? ও দেবযানী দিদিমণি থানায় গিয়েছিল শেখর মন্ডলের নামে পুলিশের কাছে নালিশ করতে। তাই নাকি? হ্যাঁ তাই। ও শেখর মন্ডল ওর বোনকে কলকাতায় নিয়ে গিয়ে খুন করেছে। ওর বোনকে খুন করেছে? হ্যাঁ, আর একবার যদি শেখর মন্ডলকে খুনের দায়ে ফাঁসাতে পারি, কেল্লা ফতে জগন মন্ডলের একটা হাত আর একটা হাত কেটে গেলে বাকি হাতটা কাটা খুব সোজা। গুরু, গুরু, আহ, দেবযানী দিদিমণিকে না? হ্যাঁ জানি জানি জানি, দেবযানী দিদিমণি থানায় গেছে তাই তো? না গুরু। আরে হ্যাঁ হ্যাঁ, দেবযানী দিদিমণির সঙ্গে আমার কথা হয়েছে। এই শোন, সত্যির কাছে না খবর উড়ে 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 আসে না, সোজা আসে, ডাইরেক্ট হিট। আর খবর জোগাড় করা শক্তির হাতের ময়লা আছে, বুঝলি? না গুরু, অন্য খবর। দেবযানী দিদিমণি থানা থেকে বেরিয়ে সোজা জগন মণ্ডলের বাড়ি গেছে। কোথায় গেছে? জগন মণ্ডলের বাড়ি। জগন মণ্ডলের বাড়ি? কেন? আ- আমি অত শত জানি না, বাড়ির ভেতরে হল্লা হচ্ছিল, আমি বাইরে থেকে দেখে যতটা বুঝতে পেরেছি। এই, ওসব যতটা ততটা বুঝি না, শক্তির কাছে পুরা খবর চাই। এই, খোঁজ লাগা। জগন মণ্ডলের ছেলের বউ ওকে হাত ধরে বাড়ির ভেতর থেকে বাইরে বার করে দিয়েছে। হ্যাঁ? হ্যাঁ। এই 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 জগন মন্ডলের ছেলের বউ দিদিমণিকে ঘর থেকে বার করে দিয়েছে। আরে বাহ রে বাহ, সাবাস সাবাস। চল, লাখ ভেলকি লাগ।